বাবরি মসজিদ কে তৈরি করেছে? রাম মন্দির ভেঙে বাবর তৈরি করেছে বাবরি মসজিদ। আপনারা কি জানেন যে বাবরের শালাকার কতজন শালাকার ছিল? 100 জন শালাকার ছিল। আর সেই 100 জন শালাকারের ভিতরে এরা কারা? সব উচ্চবর্ণীয় মানুষ। তাহলে উচ্চবর্ণীয় 100 মানুষ, পরামর্শদাতা মানুষ বাবরের দরবারে কাজ করত, বাবরকে পরামর্শ দিত, যুক্তি দিত। তাহলে বাবর যদি রাম মন্দির বাবরি, আমরা আমাদের ইতিহাস কেন ভুলে গেছি? ইতিহাসকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 100রও বেশি ইউনিভার্সিটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 9वीं শতাব্দীর পড়ে দেখুন মধ্যযুগের ইতিহাস, তাহলে খোঁজ পাবেন। নালন্দা, তক্ষশিলার মতো এই যে ছাত্রাবাসগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, এক একটা বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার পরে 3 মাস, 4 মাস, 6 মাস করে জ্বলেছে। আপনার ইতিহাস আপনার সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এইসব গাঁজাখুরি বইগুলো আপনাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, যার নাম ধর্ম গ্রন্থ, যার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। এই ধর্মগ্রন্থ আপনাকে নির্জাত বানিয়েছে। পড়ে নেবেন মনু সংহিতা বা মনুস্মৃতি। মনুস্মৃতিতে বলা হচ্ছে, এটা আমার মুখের কথা নয়, ভালো করে শুনবেন। মনুস্মৃতিতে বলা হচ্ছে, বোঝা লাগবে, মনুস্মৃতি পড়ে নেবেন। মনুস্মৃতিতে আপনাদের আমাদের কোনো স্থান নেই। পড়ে নেবেন 10वीं চ্যাপ্টার, 9वीं চ্যাপ্টার। সেখানে উল্লেখ হচ্ছে ব্রাহ্মণ যদি মূর্খ হয় সে দেবতুল্য। ব্রাহ্মণ মূর্খ হলেও পূজনীয়। ব্রাহ্মণ যদি এমন কোনো ঘোর পাপ করে তো ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। ব্রাহ্মণ যদি মৃত্যুদণ্ডের ন্যায় অপরাধ করে তার মস্তক মুন্ডন করে তাকে ছেড়ে দিতে হবে। পড়ে নেবেন মহাভারত। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, অপরাধ করেছে, দ্রৌপদীর 5টা ছেলেকে হত্যা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ব্রাহ্মণকে মারা যাবে না, মাথা মুড়িয়ে দাও, মানে মাথা ন্যাড়া করে দাও। বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নাকি এরা ভগবানের মুখ থেকে বলিয়ে নিয়ে? আগে ইতিহাসটা জানা লাগবে। এরা বলছে ব্রাহ্মণ যদি মূর্খ হয় তবুও সে পূজনীয়, কিন্তু শূদ্র যদি পণ্ডিত হয় তথাপি সে পূজনীয় নয়। শূদ্রের বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ আসে তো দেবতা জ্ঞানে তাকে আহ্বান করতে হবে, কিন্তু ব্রাহ্মণের বাড়িতে যদি কোনো শূদ্র যায় তাকে কোনো উচ্চভাবে আহ্বান করার প্রয়োজন নেই। কোনোভাবে কষ্ট করে কোনো শূদ্র সে যদি টাকা পয়সা ইনকাম করে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে রাজার মতো জীবনযাপন করে, সেই রাজ্যের রাজা তার ধন সম্পত্তি কেড়ে নিয়ে তাকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেবে। এটা আমি বলছি না, কে বলছে? মনুস্মৃতি বলছে। আজকের যখন 2021 সালের পর থেকে এই সব কথাগুলো আমি তুলে ধরছি, তখন বেশ কিছু মানুষ বলছে ওগুলো মোল্লারা লিখেছে, ওগুলো বামনেরা লেখেনি, ওগুলো মোল্লারা লিখেছে। বলুন তো কোন মোল্লারা লিখলো এগুলো? একটা নাম বলতে পারবেন? যে মুসলমান আরবি ছাড়া জানতো না, তারা হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য সংস্কৃত শিখলো, শিখে এইসব বইগুলো তারা লিখলো। যদি তারা লিখলো, বলুন তো আজও পর্যন্ত এই বইগুলো যারা ছাপছে তারা হিন্দু না মুসলমান? বাবরি মসজিদ কে তৈরি করেছে? রাম মন্দির ভেঙে বাবর তৈরি করেছে বাবরি মসজিদ। আপনারা কি জানেন যে বাবরের শালাকার কতজন শালাকার ছিল? 100 জন শালাকার ছিল। আর সেই 100 জন শালাকারের ভিতরে এরা কারা? সব উচ্চবর্ণীয় মানুষ। তাহলে উচ্চবর্ণীয় 100 মানুষ, পরামর্শদাতা মানুষ বাবরের দরবারে কাজ করত, বাবরকে পরামর্শ দিত, যুক্তি দিত। তাহলে বাবর যদি রাম মন্দির বাবরি মসজিদ তৈরি করবে, ওই 100 মানুষ পদত্যাগ করলো না কেন? আগে বোঝা লাগবে ভাই, ইতিহাস কোনটা, মার প্যাঁচ কোনটা। এবার আমাকে বলা হয়েছে আমি কৃষ্ণকে অসুর বলেছি।
জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা যাবে না। এবার বলুন, অসুর মানে ভালো না খারাপ? মায়েরা বলবেন অসুর মানে ভালো না খারাপ? খারাপ, তাই তো? কিন্তু আপনারা কি জানেন, গোটা বিশ্বের ভিতরে অসুর সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, যদি কোনো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট এখানে থেকে থাকেন আমার কথাগুলো বুঝবেন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, ছোট করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, পড়লে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো সভ্যতার নাম কি? অসুর সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো অসুর সভ্যতা। পড়ে নেবেন পাঞ্জাব সিন্ধু সভ্যতা। কোন সভ্যতা? অসুর সভ্যতা। অসুর কোনো খারাপ নয়, অসুরা। অসুর শব্দের অর্থ কি? অসুর শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। যিনি সাধক, যিনি জাতিকে রক্ষা করেন, তিনি হচ্ছেন অসুর। যিনি নেতৃত্ব দেন দলকে, তিনি হচ্ছেন অসুর। যিনি বলশালী, তিনি হচ্ছেন অসুর। বুঝবেন কিভাবে? 10 জনের কাজ যদি একজন করে দেয়, বা 10 জনের গায়ের বল যদি একজনের গায়ে থাকে, তাকে কি বলা হয়? অসুরের মতো ক্ষমতা। যিনি প্রচণ্ড বলশালী, তিনি অসুর। তিনি প্রচণ্ড শক্তিশালী, তিনি অসুর। অসুর একটা খেতাব মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। শুনে রাখুন, ঋগ্বেদটা পড়ে নেবেন। ঋগ্বেদ দুটো খণ্ডে আসে। ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আসে অষ্টম তথা নবম পর্যন্ত, দ্বিতীয় খণ্ড শুরু হয় অষ্টম তথা নবম খণ্ডের পদ থেকে। প্রথম খণ্ড প্রথম অধ্যায় পড়ে নেবেন, 1 নম্বর অনুচ্ছেদ, সেখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত 150 বারেরও বেশি অসুর শব্দের উল্লেখ আছে। অসুর যদি খারাপ হবে, তাহলে বলুন তো ইন্দ্র অসুর হওয়ার জন্য যজ্ঞ কেন করছেন? যে আমি অসুর হব, এটা আমার মুখের কথা নয়, ঋগ্বেদের কথা। 100 বার অসুরের নাম ভারতে উল্লেখ করা হয়েছে। চন্দ্র সূর্য তারা অসুর হওয়ার জন্য যজ্ঞ করছেন। অগ্নি অসুর হওয়ার জন্যে। ঋগ্বেদে 5টা দেবতা আছে, এর জন্য পূজার সময় বলা হয় পঞ্চদেবতায় নমঃ। ঋগ্বেদে 5টা দেবতা, 6টা দেবতা নেই। এবার শুনুন, অসুরকে মা দুর্গা পূজায় যাবেন, মা দুর্গার পায়ের নিচে যে ব্যক্তিটা শুয়ে আছে, একে মায়েরা বলুন, একে দেবতা? অসুর। ক্লিয়ার? দেখ, আপনার সামনে পড়ে আছে ভাই। মূর্খরা লাফালাফি করছে, যারা জীবনে ঋগ্বেদ দেখেনি, ধর্মগ্রন্থ নিয়ে পড়েনি, তারা লাফালাফি করছে। শুনুন ভালো করে কথাগুলো, মন দিয়ে শোনার দরকার আছে। বলুন, অসুর যদি খারাপ হবে, তাহলে দুর্গা পূজার সময় বামনেরা মন্ত্র বলে অসুরকে মুখ ধোয়ার জল দিচ্ছে কেন? অসুর তো খারাপ। দুর্গা ঠাকুরের সঙ্গে অসুরকে পূজা করছে কেন? অসুরকে বাটা ধরে ফলমূল কুচে খেতে দিচ্ছে কেন? শুধু তাই নয়, ফর্দেতে অসুরের নামে ধুতি গামছা লিখছে। এবার বলুন তো, অসুর যদি খারাপ হবে, দুর্গা পূজার পরে বামনেরা অসুরের ধুতি গামছা নিয়ে চলে যাচ্ছে কেন? কেন বলছে না যে অসুর খারাপ, অসুরের ধুতি গামছাটা নেবো না, কার্তিকেরটা নেবো, গণেশেরটা নেবো, মা দুর্গারটা নেব না? এরা জানে অসুর খারাপ নয়, কিন্তু আপনি জানেন অসুর মানে খারাপ। এবার ছেড়ে দিন এ বিষয়, চলে আসুন গোড়ার গুড়ো রহস্য। যদি কারোর বাড়ি রামায়ণ আছে বা মহাভারত আছে, উপনিষদ আছে, বেদ আছে, এই ধর্মগ্রন্থগুলো খোলা ছাড়তে নেই। এই ধর্মগ্রন্থগুলো লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়, তাই তো মা? কোন কাপড় দিয়ে বাঁধে? লাল, সাদা না হলুদ? কোন কাপড় দিয়ে বাঁধে? কালো কাপড়? লাল কাপড় দিয়ে বাঁধে। বলুন তো লাল মানে কি? লাল মানে ডেঞ্জারাস। কেউ যদি ধান খেতে বীজ দেয়, কোন কাপড় টাঙায়? সবুজ না লাল? বাগানে বীজ দেয়, কোন কাপড় টাঙায়?
লাল কাপড় টাঙায়। মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, এ বুকড হয়ে গেছে, কপালে কি কালার আছে? লাল কালার আছে, মানে এখানে যাওয়া যাবে না। তাহলে ধর্মগ্রন্থ যদি সার্বজনীন হলো, মানে সকলে পড়তে পারবে, তাহলে ওটা সবুজ কাপড় না দিয়ে লাল কাপড় পেঁচানো হলো কেন? তার মানে ধর্মগ্রন্থে আপনার কোনো অধিকার নেই। আপনি ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। আপনি যদি বেদ পড়েন, আপনার জিভ কেটে নেওয়া হবে। কোন বইয়ে পাবেন? শঙ্কর ভাষ্য পড়বেন। শঙ্কর ভাষ্য, শঙ্কর ভাষ্যে স্পষ্ট উল্লেখ হচ্ছে, যদি কোনো শূদ্র বেদ পাঠ করে তার জিভ কেটে নাও। বেদ পাঠ যদি শোনে, কানে শীষে গরম করে ঢেলে দাও। আপনি কে? আপনারা কে? আমরা কারা? আমরা হলাম শূদ্র। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? কি করতে চাচ্ছে? সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না ভাই। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না। দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের জন্য চিৎকার করছে, আপনাদের জন্য লড়াই করছে, ধর্মে যাতে আপনাদের অধিকার দেওয়া হয়। ধর্মের নামে ভয় দেখিয়ে আপনারা পারবেন? ঠাকুর ঘরে উঠে ঠাকুরকে ছুঁয়ে দিতে পারবেন না, কারণ ছুঁয়ে দিলে আপনার পাপ হবে। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। ভগবান টাকার, হরি হরি বল। ভগবান টাকার, আপনার ভগবান। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। মূর্তি টাকার, আপনার মূর্তি। মন্দির টাকার, আপনার মন্দির। কিন্তু ওই ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন না। শুধু ঠাকুর নয়, দেবীঘরটা আপনি ছুঁতে পারবেন না। আপনি যদি ছুঁয়ে দেন, তাহলে আবার নতুন করে উৎসব করা লাগবে। আর ঠাকুর যদি ছুঁয়ে দাও, তাহলে প্রতিষ্ঠা করা লাগবে। এবার বলুন, তাহলে ঠাকুর কার? এখানে যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, কোনো শাস্ত্রীয় পণ্ডিত থেকে থাকেন, আপনারা যারা পূজা করাচ্ছেন, ঠাকুর মন্দিরে যান, এদেরকে কখনো জিজ্ঞাসা করবেন যে আমরা মা লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, লাখো লাখো টাকা খরচা করি? বলবেন একটা মন্ত্র বলুন না, যে মন্ত্রটা আমাদের নামে আপনারা বলেন। এদের জিজ্ঞেস করবেন যে আপনার নামে কোনো মন্ত্র আছে কি? কিন্তু আপনার টাকা, আপনার লক্ষ্মী পূজা, আপনার কার্তিক পূজা, আপনার গণেশ পূজা, আপনার দুর্গা পূজা, এরা টাকা দেয় না, টাকা নিয়ে যায়। তথাপি ফুলচন্দন নিয়ে কি বলছে? নমো গো ব্রাহ্মণ্য দেবায় নমো। এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমো। আসুন না, এরা আমাদের জন্য বলুক, এসো সচন্দন পুষ্পায় শূদ্র দেবতায় নমো, ক্ষত্রিয় দেবতায় নমো, বৈশ্য দেবতায় নমো। আমাদের ঠাকুর, আমাদের ভগবান, আমাদের টাকা খরচা করে আমরা পূজা করছি, তাহলে আমাদের নামে কোনো মন্ত্র কেন হবে না? বলুন, মন্ত্র হওয়ার দরকার আছে কি নেই? আমাদের ঠাকুর পূজা করে আমরা যে প্রার্থনা করছি, বলুন আমাদের নামে মন্ত্র হওয়ার দরকার নাকি হওয়ার দরকার নয়? এক বাক্যে বলুন। আমি চিৎকার কেন করছি? যে ওই বামনের দলেরা আমাদের নামে মন্ত্র বলুক। এই লড়াইটা আমার লড়াই নয়, এই লড়াইটা তোমাদের অধিকারের লড়াই। আমি, তোমরা বলছো না বলে তাই শুধু আমার বলা লাগছে। আমি চেল্লাচ্ছি কেন? তোমার জন্য চেল্লাচ্ছি, তোমাদের জন্য চেল্লাচ্ছি। যে ধর্ম তোমাকে গোলাম বানিয়েছে, সেই ধর্মের ঐতিহাসিক এভিডেন্স দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি আমরা গোলাম নয়, আমরা এদেশের রাজা। আর তোমরা যারা আমাদের গোলাম বানিয়েছো, তোমরা এদেশের জন্তু নয়। ওরা কারা? ওরা ইউরেশিয়ান।
ওরা বিদেশি। যারা আজকের হিন্দু হিন্দু করে লাফাচ্ছ, শুনে নাও, ওই বর্ণবাদীগুলো এদেশের মানুষ নয়। এটা আমার মুখের কথা নয়। পড়ে নেবেন সিন্ধু সভ্যতা, পড়ে নেবেন ভলগা থেকে গঙ্গা, পড়ে নেবেন দ্য ডিসকভারি মহাত্মা গান্ধীর লেখা, পড়ে নেবেন শতাধিক বই। এরা বিদেশ থেকে এদেশে এসছে, আর আপনারা মনে করছেন ব্রাহ্মণ মানে হিন্দু। শুনুন, ব্রাহ্মণ কোনো হিন্দু নয়। বলুন তো, ব্রাহ্মণ যদি হিন্দু হবে তাহলে হিন্দু ঘরের ছেলে মেয়ের সঙ্গে বামনেদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কেন? প্রমাণ কোন জায়গায়? হসপিটালে কাউকে ভর্তি করতে গেলে বা কোনো মানুষ মারা গেলে তাকে যখন তার ডেড বডিটা বের করবেন, একটা সার্টিফিকেট ফর্ম ফিল আপ করা লাগে। এখানে একটা কলাম আছে যাকে বলা হয় জাতি, কাস্ট। আপনি যখন আপনার কোনো মরা বন্ধু বান্ধবকে বের করছেন, আপনি কি লিখছেন? আপনি লিখছেন হিন্দু, কিন্তু ওরা কি লিখছে? হিন্দু লিখছে না। দেখাতে পারবেন কোনো ব্রাহ্মণ ফর্মে লেখে হিন্দু? আমি চেল্লাচ্ছি কেন? যারা জানে না তাদেরকে জানানোর জন্য। কষ্ট কোন জায়গায়? আমার সঙ্গে তর্ক করার জন্য কোন ব্রাহ্মণ এগিয়ে আসে না। এগিয়ে কে আসছে? এগিয়ে আসছে আমার সমাজের মানুষ, যাদের অধিকার নিয়ে আমি লড়াই করছি। যে ভাই, ধর্মগ্রন্থে তোমার কোনো ঠাঁই নেই। ধর্মগ্রন্থে তোমাকে আগুনে তুলে দেওয়া হয়েছে, তোমাকে পোড়ানো হয়েছে, তোমাকে জ্বালানো হয়েছে, ধর্মগ্রন্থে তোমার মাথা কাটা হয়েছে, কিন্তু ধর্মগ্রন্থে তোমার কোনো জায়গা নেই। একটা মন্ত্র দেখাতে পারবেন? শূদ্রদের জন্য আছে, শূদ্রদের জন্য একটা মন্ত্র নেই। অনেকে বলতে পারেন যে আজকের সমাজে ব্রাহ্মণেরা সবে এক হয়ে গেছে, ওই জাতি প্রথাটা আর নেই। বলতে পারবেন কে এক করলো? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। যারা লড়াই করে এক করেছে তার ভিতরে একজন আমার নিমাই, আমার গৌর হরি। তিনি বললেন জাতপাত বলে কিছু নেই, এসো আমরা সকলে এক, আমরা মানুষ, আগে মানুষ হই। জাতপাতের বেড়াটা, দণ্ডিটা আমরা সকলে ভেঙে দিই, মানুষ হয়ে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই। এই যুগে যতবার যত মানুষ আমাদের জন্য আওয়াজ তুলেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর একা অপমানিত হচ্ছে না ভাই। সতীদাহ প্রথার মতো ঘৃণিত প্রথাকে তুলতে গিয়ে রাজা রামমোহন তাকে মার খেতে হয়েছে। তার মা সমাজের লোকেদের বলেছে ওর মুন্ডু কেটে নিয়ে আয়, পুরস্কার দেব। বাড়ি ছেড়ে মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরেছে। নারী শিক্ষার অধিকার ছিল না, বিধবাদের দ্বিতীয়বার বিয়ের অধিকার ছিল না। বিধবাগুলো ধরে নিয়ে আপনাদের এই বারাইপুরের কাছে সতীদাহ ঘাট আছে, এখানে পোড়ানো হতো, সতী ঘাট বলে, শ্মশান এখনো আছে। এই ঘাটে টেনে নিয়ে গিয়ে বিধবা মেয়েগুলো পোড়ানো হতো। এই বিধবা মেয়েদের চোখের জল মুছে দিয়ে যে মানুষটা তাদের দ্বিতীয়বার আবার বিয়ের জায়গা তৈরি করে দিল, লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিল, সে কে? তার নাম বিদ্যাসাগর। নিজের বাবা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, কলকাতায় চলে এসছে। সেই কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল জঙ্গলমহলে, লুকিয়ে তাকে জীবনযাপন করে। মহাপ্রভুও তাই, জাতপাত মুছে দিতে গিয়ে মা বুঝতে পারলে একে বাঁচাবে না, মেরে ফেলবে। বউ বুঝতে পারলো একে বাঁচাবে না, মেরে ফেলবে। সচিমা বলে উঠলে, বাবা তুই পালিয়ে যা, উড়িষ্যায় চলে যা, এখানে থাকলে তুই বাঁচবি না, তোদেরকে মেরে ফেলবে। শুনেনি? আমার নিমাই কাপুরুষ নয়। এই যে নিমাই সন্ন্যাস পালাই জোচ্চরেরা করে, যে ঘুমাচ্ছিল সচিমা আর নিমাই উঠে পালিয়েছে,
ঘুমাচ্ছিল বিষ্ণুপ্রিয়া, নিমাই উঠে পালিয়েছে না। পড়ে নেবেন ঈশান নাগরের লেখা গ্রন্থ। ঈশান নাগর লিখছে, ঈশান হচ্ছে মহাপ্রভুর বাড়ির চাকর। ঈশান মহাপ্রভুর বাড়ির চাকর, অদ্বৈত আচার্যের শিষ্য। পূর্ব বাংলা থেকে এদেশে চলে এসেছিলেন অত্যাচারের ঠেলাতে। তিনি এসে দীক্ষিত হয়েছিলেন অদ্বৈত আচার্যের থেকে। পরে গিয়ে মহাপ্রভুর বাড়িতে চাকরি করতেন, বাজার হাট করে দিতেন, জিনিসপত্র মুছে দিতেন, ঘর সাফ করে দিতেন, বিছানা করে দিতেন। তার লেখা গ্রন্থতে পড়ে নেবেন নিমাইকে, নিমাইয়ের মা, নিমাইয়ের বউ বলছে পালিয়ে যা, তুমি তো উড়িষ্যায় গেলে বেঁচে থাকবে, আর এখানে থাকলে আমার কপালের সিঁদুর মুছে দেওয়া লাগে। জানেন মায়েরা, আজকে যারা সাধু বলে যেসব জোচ্চরগুলো দীক্ষা নেওয়ার পরে বাম্মার হাতে খাচ্ছে না, ভালো করে মন দিয়ে শুনুন, যে নিমাই এই সমাজ তৈরি করেছেন, অপেক্ষা করে থাকতেন রথযাত্রার সময় তার মা তার জন্য জামা কাপড় আর খাবার পাঠিয়ে দিতেন। আমার নিমাই খাবে, আমার নিমাই পরবে। আর নিমাই সেই খাবারগুলো হাত বুলাতেন, জামা কাপড়ে হাত বুলাতেন, আর মাকে বলতেন, মাগো দাদা ঘর ছেড়েছিল, সন্ন্যাস হয়েছিল, আমি তোমায় বলেছিলাম আমি সন্ন্যাস হব না মা, আমি তোমায় দেখব, কিন্তু বিধাতার লেখা এমন ঘর ছাড়তে হলো মা, তাই তোমার পাঠানো খাবার, তোমার পাঠানো জামা কাপড় আমি মাথায় তুলে নিলাম, আমি মাথায় তুলে দিলাম। যে উড়িষ্যাতে মহাপ্রভুকে মিলিয়ে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ চরিত্রটা পড়বেন, সারা জীবনে রামকৃষ্ণ কখনো উড়িষ্যাতে যাননি জগন্নাথ দেখতে। কেন না, যে তীর্থে মহামানবদের হারিয়ে দেওয়া হয় সে তীর্থ আমি দেখব। গম্ভীরায় চলে যাবে, উড়িষ্যায় যদি যান গম্ভীরায় যাবে, দেখবেন গম্ভীরার দরজাতে এখনো পর্যন্ত মহাপ্রভুর কান্নার আওয়াজটা বাজে, যে মাগো আর যদি জন্ম নিই আমি যেন তোমার ছেলে হয়ে জন্মাই, তোমার ছেলে হয়ে জন্মাই। যে মানুষটা চেয়েছিলেন জাত শেষ হয়ে যাক, যে আন্দোলনটা করলেন সেই আন্দোলনের নাম হলো হরিনাম আন্দোলন। হরিনামের মাধ্যমে মানুষকে জুড়ে সবাইকে বললেন একটাই রাস্তা, এই জগৎকে এক করতে গেলে একটাই রাস্তা। সেটা কি? হরির দুটো হাত ছিল, পিছন থেকে আরো দুটো, চারটে, আরো দুটো, ছটা হাত বের করে দিয়েছে এরা, দিয়ে কোনো হাতে চক্র, কোনো হাতে বাঁশি, কোনো হাতে গদা ধরিয়ে দিয়েছে। কেন না, এদের দোকানটা চলে যে রূপে, সেই রূপ এরা বানিয়ে নিয়েছে। এরা কাউকে ছাড়েনি। এই সমাজে প্রতি যুগে, প্রতি পদে, বারে বার যে মানুষ সংসারকে করতে চেয়েছে এক আকার, ঠিক সেই সময় এরা তাদেরকে নিয়ে করে দিয়েছে রামের সঙ্গে কানেকশন, কৃষ্ণের সঙ্গে কানেকশন, নারায়ণের সঙ্গে কানেকশন। গৌরকেও এরা ছাড়েনি, গান বাঁধা হয়েছে, সচী মাতা গো 4 জন্মে আমি জনম দুঃখিনী। গৌরকে ছাড়েনি, গৌরের বউকেও ছাড়েনি, তাকেও বানিয়ে দিয়েছে ইনি 4 জন্মে নারায়ণের বউ ছিল, রামের বউ ছিল, কৃষ্ণের বউ ছিল, 4 যুগে 4 জনের বউ বানিয়ে দিয়েছে। কি চমৎকার দেখো। কিন্তু সত্য কোনটা? আস্তে আস্তে আস্তে, সত্য কোনটা? সত্য যে জন্যে মহাপ্রভুকে আমরা পূজা করি তার উদ্দেশ্যের জন্যে। তিনি কথা বলেছিলেন
তৎসময়ের সমকালীন সমাজ ব্যবস্থার উপরে। সমাজ ব্যবস্থা কি ছিল? জাতি প্রথা। এই জাতি প্রথা এত ভয়ঙ্কর, সাপের বিষ, গোখরো কেউটো, পদ্ম কেউটো আপনাকে কামড়েছে, আপনার বাঁচার চান্স আছে। কিন্তু জাতি বিষ যার উপরে একবার চেপে গেছে তার আর বাঁচার কোনো উপায় নেই। একটা জেলে, সে যদি তার ছেলেকে বিয়ে দেয়, কোন ঘরের মেয়ে খুঁজবে? জেলে ঘরের মেয়ে খুঁজবে। একটা কাওড়া, একটা বাগদি, একটা হাড়ি, একটা মুচি, তার ছেলে মেয়েকে বিয়ে দিতে গেলে সে কোন বাড়িতে যাবে? তার সেই কাস্টের বাড়িতে যায়। কিন্তু এই হচ্ছে আমার সমাজকে পিছিয়ে রাখা সব থেকে বড় ঘৃণিত ব্যবস্থা। যেদিন আমাদের দেশ থেকে এই জাতি প্রথা উঠে যাবে, সেদিন জানবেন আমার সমাজ, আমার ভারতবর্ষ আবার বিশ্ব গুরু হবে। তার আগে এটা সম্ভব না। আর এই জাতি কি? জাতির নাম করে গোষ্ঠী তৈরি করা হয়েছে যাতে একে অপরের ঘৃণা করা যায়, আর এই মানুষগুলো এক না হয়। এই মানুষগুলো যদি এক হয় তাহলে কি হবে? বিশ্বের সব থেকে একটা বড় শক্তি তৈরি হবে। আর এই শক্তির কাছে বহিরাগত শক্তি টিকবে না। যে শক্তিকে এক করতে চেয়েছিলেন আমার নিমাই, তিনি বলতে চেয়েছিলেন এ জগতে উঁচু জাত নিচু জাত বলে কিছু নেই। এখনো পর্যন্ত আমার সমাজের মায়েরা, 70-80 বছরের মায়েরা, এতটুকু করে গাধারা বাড়িতে আসে। 20 বছর, 22 বছর, 25 বছরের গাধা আপনার বাড়িতে এসছে, আর আপনার 80 বছরের ঠাম্মা গিয়ে পা ধুইয়ে দিচ্ছে। আর ওই স্টুপিড গুলো ঠ্যাং বের করে পা ধুইয়ে দিচ্ছে। কেন? ওরা উঁচু জাত আর আপনি নিচু জাত। যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতির সমাজে কোনো দাম নেই। বলুন তো মায়েরা, রাজবংশী উঁচু জাত নাকি নিচু জাত? বলবেন? রাজবংশী নিচু জাত। ভালো করে কথাগুলো শুনবেন মন দিয়ে, কেমন? দেখা যাচ্ছে যারা যারা এসেছেন 3 ভাগ লোক পিছনে, পিঠ পিছনে আমার গালাগালি করালো। সবাই যে আমার ভালোবাসে বলে এসছে তা নয়। আমার গালাগালি করা পার্টিরা যারা বলে কীর্তন শুনবো না শুনবো না, একটু খোঁজ নিয়ে দেখুন গুঁতো খাচ্ছে দাঁড়িয়ে আছে। কি বলে দেখি, ভালো করে মন দিয়ে শুনবেন। যদি জিজ্ঞাসা করি না, প্যান্ট ভিজে যাবে, উত্তর দিতে পারবে না। আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে দাবানো হচ্ছে কিসের কারণ? কারণ যারা আশ্রমের নামে দোকান করে বসে আছে, ওরা দেখছে দোকানদারিতে লস হচ্ছে। আগে মানুষ প্রশ্ন করতো না, এখন প্রশ্ন করছে। যারা বিধানদিত পূজার নামে, ওরা দেখছে যাদের কাছে চাপাতাম তারা আগে কথা বলতো না, এখনো প্রশ্ন করছে। তাই এরা চাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর চেপে যাক। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন বলুন, দূর দূর থেকে এসছেন, ভগবান শ্রীকৃষ্ণের পুরো নাম বলবেন, অফিসিয়াল নাম, এভিডেন্স, প্রত্নতত্ত্ববিদের এভিডেন্সের নামটা বলবেন। আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, একটা পয়সা নেবো না। লাগান, কত বড় কীর্তনী আছে তাদের কাছে ফোন লাগান, কত বড় গুরু মহারাজরা আছে তাদের কাছে ফোন লাগান। 3 ঘন্টা আমি কীর্তন করব। 3 ঘন্টার ভিতরে যদি কেউ বলতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণের পুরো নাম কি, আর্কোলজি ডিপার্টমেন্টের পুরো নাম কি, আমি কথা দিচ্ছি একটা পয়সা নেব না। আমি কীর্তনে দাঁড়িয়ে প্রশ্ন কেন দিতাম? আমার পাণ্ডিত্য জাহির করার জন্য না, এই কারণে প্রশ্ন দিতাম যারা স্বপদবী নিয়ে, তত্ত্ব সম্রাট, সুর সম্রাট, কীর্ত সম্রাট পদবী নিয়ে বসে আছে, এদেরকে জিজ্ঞাসা করুগুলো, তারপরে বোঝা যাবে এরা সত্যি সত্যি বই পড়ে
নাকি চারটে পালা মুখস্থ করে 50 বছর কীর্তন করছে? প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য এটা। যারা গুরু ঘন্টাল সেজে বসে আছে, এরা সত্যি সত্যি পড়াশুনো করে গুরু হয়েছে, নাকি ঝোলা পাত্তাড়ি বোয়া গুরু এরা হয়েছে? চমৎকার দেখো, নিমাই, যে নিমাইকে এরা কৃষ্ণ বানিয়ে দিয়েছে, নিমাই কাদেরকে কোল দিয়েছে? বাগদি, হাড়ি, মুচি, কাওরা, মেথরদের কোল দিয়েছে। দিয়ে বলেছে, ওরে তোরা নির্জাত নয়, রাজবংশী নির্জাত। বাগদি নির্জাত। বাগদি হচ্ছে যারা মাছের কারবার করে। এ সাইটে আছে কিনা জানি না, অন্য অন্য সাইটে আছে, দেখা যায়। এদের অনেকে আবার বাঁকিও বলা হয়। এরা কারা? এরা প্রকৃতপক্ষে নির্জাত নাকি এরা ইতিহাস জানে না? এরা নির্জাত না। ভালো করে মন দিয়ে শুনবেন। আমাদের এই বাংলা, উৎকল থেকে নিয়ে বাংলা পর্যন্ত সমুদ্র নদীর উপকূলে কাদের বসবাস ছিল? রাজাদের বসবাস ছিল, বণিক নাবিকদের বসবাস ছিল। তিনটে ক্যাটাগরিতে ভাঙা হয়েছে এদের, তিনটে ক্যাটাগরিতে। নদীর উপকূলে যারা ছিল, এক প্রকার রাজবংশী। রাজ শব্দের অর্থ কি? যারা এদেশের রাজা রাজ করতেন তাদেরকে বলা হতো রাজ। আর বংশ শব্দ থেকে, ছোট্ট করে, বংশ শব্দ থেকে, তানপুরের একটু কমানো লাগবে, বংশ শব্দ থেকে বংশী শব্দের উৎপত্তি হয়েছে। বংশ, যারা রাজার বংশ, বংশধর, তাদেরকে রাজ বংশী বলা হয়। এই রাজবংশীর মানুষগুলো যারা জল আর মাছ দ্বারা জীবনযাপন করে, তাদেরকে বাগদি বলা হয়। ভালো করে খেয়াল করবেন, তাদেরকে বাগদি বলা হয়। বাগদি কারা? বাক মানে হচ্ছে মুখের কথা, দি মানে হচ্ছে দেওয়া। যারা মুখের কথা দিয়ে কথাকে রক্ষা করতে জানে, তাদেরকে বলা হয় বাগদি। এরা কারা? এরা এই দেশের ভূমিপুত্র, এই দেশের রাজা। প্রমাণ কি? প্রমাণ মহাভারত খুলুন। ভীষ্মের বাবা শান্তনু গঙ্গাকে খুঁজতে গিয়ে, এই যে নদী, গঙ্গা নদী, গঙ্গা রেডি সভ্যতা পড়বেন, পড়ে নেবেন। গঙ্গা রেডি সভ্যতা 9টা ভলিউমে আসে। এর জন্য পড়াশুনো করার দরকার। যার গঙ্গা ভেবে যার হাত ধরেছে তার নাম কি? মৎস্যগন্ধা বা পদ্মগন্ধা সত্যবতী। এই পদ্মগন্ধা বা মৎস্যগন্ধা সত্যবতী, এর বাবার নাম কি? এর বাবার নাম হচ্ছে ধীবর রাজ। ধীবর মানে জেলে, জেলেদের যিনি রাজা। নামটা কি? নামটা হলো গদা পানি। এই গদা পানির মেয়েকে বিয়ে করেছে কে? শান্তনু, ভীষ্মের বাবা, গঙ্গার স্বামী। তাহলে জেলেরা কারা? জেলেরা এদেশের রাজা, বাগদিরা এদেশের রাজা।